ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দেশি লতি রান্না করেছি। এটা খেতে কিন্তু ভীষণ মজার। গরম গরম ভাত এক নিমিষে কিন্তু একদম শেষ হয়ে যাবে। তো চলো এই মজার লতি রান্নার রেসিপিটি তোমাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে আমি লতিগুলিকে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে এখন আমি পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করে নেব। ওয়াশ হয়ে গেলে এখন আমি এটাকে হালকা একটু সেদ্ধ করে নেব। আর অন্য চুলায় আমি এখানে রান্নায় চলে যাচ্ছি। কড়াইটা গরম হতে দিয়েছি তেলসহ। তেলটা হালকা গরম হলে এখানে আমি অ্যাড করে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। লতি রান্না কিন্তু মাস্ট বি রসুন প্রয়োজন, কারণ রসুন না দিলে কিন্তু লতির আসল টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। তো যাই হোক, পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিব ছোট ছোট চিংড়ি মাছ। সেটা আগেই বলেছিলাম যে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সেটা সুন্দর করে পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। আর এখানে আমি রেগুলারলি যে বেসিক মশলাগুলো ব্যবহার করে থাকি সেই মশলাগুলো এখানে অ্যাড করব। তো এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এই সব কিছু দিয়ে ভালো করে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো, মশলা কষাতে কষাতে কিন্তু একদম মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তখনই বুঝতে হবে যে মশলা কষানোটা একদম পারফেক্ট হয়েছে। তো দেখো, অন্য চুলায় লতিটাও কিন্তু একটা বলক চলে এসেছে। তো একটা জ্বালনির সাহায্যে আমি ছেঁকে তারপরে তরকারির মধ্যে সরাসরি অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করা দেওয়া হয়ে গেলে এখন আমি সুন্দরভাবে একটু 2 থেকে 3 মিনিট এভাবেই রান্না করে নিব, কোনো পানি ছাড়া, মানে একটু কষিয়ে নিব আর কি। তো সুন্দরভাবে কষানো হয়ে গেলে লতিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলকটা চলে এসেছিল। আর বলক আসলে একটু নাড়াচাড়া দিয়ে আমি হালকা 2 থেকে 3 মিনিট এটাকে ঢেকে রেখে দেব। তো দেখো, 2 থেকে 3 মিনিট পর এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, নাহলে কিন্তু লতিগুলি একদম বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এখন কিন্তু আমি এই ধিমা আছে এটাকে সুন্দর করে রান্না করে নিব যত পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে আর উপর তেলটা ভেসে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণের মধ্যে দেখো আমাদের পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু উপরের দিকে এসেছে। তো আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো চলো এখন পরিবেশন করে নেওয়া যাক। এই তো দেখো, পরিবেশন করে নেওয়ার পর দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তোমরা চাইলে একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ মজার। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।